হ্যালো বন্ধুরা, এমপি কার্টুন বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। মধুপুর গ্রামে মায়া নামে একটি মেয়ে তার বোন শ্রুতিকে নিয়ে থাকতো। মায়ার বাবা মা মারা যাবার কারণে মায়াই তার বোনকে কোলে পিঠে করে মানুষ করেছে। মায়া চারিদিক থেকে ফুল জোগাড় করে তা বিক্রি করত। ফুল বিক্রি করে মায়া ও শ্রুতির দিন বেশ ভালোই কাটছিল। শ্রুতি, বোন শ্রুতি, কোথায় তুই? হ্যাঁ দিদি, বলো, ডাকছো কেন? কিছু লাগবে তোমার? হ্যাঁ বোন, ঘরে আমার ফুলের ঝুড়িটা আছে, যা গিয়ে নিয়ে আয় তো। ফুল নিয়ে বাজারে যেতে হবে। দিদি তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই বলে শ্রুতি ঘরে চলে যায় আর ফুল নিয়ে মায়ের কাছে আসে। দিদি শোনো না, আজ আমিও তোমার সাথে যাব। আমার না একা একা বাড়িতে থাকতে ভালো লাগে না, তাই তোমার সাথে যাব আর তোমার কাজে সাহায্যও করব। না বোন, তুই এইসব কাজ করতে পারবি না, তোর অনেক কষ্ট হবে। তুই বাড়িতেই থাক বোন, আমি যে তোকে কোনো কষ্ট পেতে দেব না। আর হ্যাঁ শোন, আমি তাড়াতাড়ি আজকে বাড়ি ফিরে আসবো। আচ্ছা দিদি, ঠিক আছে, তুমি যখন বলছো তখন আর যাব না। এই নাও তোমার ফুল, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো কিন্তু। আচ্ছা বোন, ঠিক আছে। এই বলে মায়া শ্রুতির কাছ থেকে ফুলগুলো নেয় আর সেগুলো বিক্রি করতে চলে যায়। একদিন মায়া মন খারাপ করে ঘরে দাঁড়িয়েছিল, তখনই সেখানে শ্রুতি আসে। কি হয়েছে দিদি তোমার? এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? আর বলিস না রে বোন, কয়দিন ধরে কোথাও ভালো ফুল পাচ্ছি না। ফুল বিক্রি না করলে যে আমাদের দুজনের খাবারের জোগাড় করতে পারবো না। কি যে করি, আর কোথায় বা ফুল পাই? ও এই কথা। শোনো দিদি, আমি না একটা জায়গার কথা জানি যেখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে, আর ওখানে কেউ ফুল আনতে যায় না। তুমি যদি ওগুলো বিক্রি করো তবে সবাই তোমার কাছেই ফুল কিনবে। কি, তুই সত্যি বলছিস বোন? তবে আমাকে বল, কোথায় আছে সেই ফুলগুলো? আমাকে সেখানে নিয়ে চল তুই, আমি এক্ষুনি সেখানে যেতে চাই। ওই যে পেছনে একটা বড় জঙ্গলটা আছে না, ওখানে চলো, তবে আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। এরপর শ্রুতি মায়াকে নিয়ে সেই জঙ্গলের দিকে রওনা হয়। আর সেখানে যায়, সেখানে গিয়ে তারা অনেক ফুল দেখতে পায়। আরে বোন, তুই তো সত্যিই বলেছিলি, এখানে তো অনেক ফুল, আর ফুলগুলো দেখতেও তো কত সুন্দর আর কত ধরনের। নে এবারে দুজনে মিলে ফুলগুলো তুলে নি। হ্যাঁ দিদি, তুলছি। এই বলে মায়া ও শ্রুতি ফুল তুলতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই তারা অনেক ফুল সংগ্রহ করে। চল বোন, আজ এইগুলো নিয়েই যাই। এই ফুলগুলো বিক্রি হয়ে গেলে আবার আসবো। এই বলে তারা ফুল নিয়ে যেতে থাকে। আর হঠাৎই শ্রুতি সামনে একটা আম গাছ দেখতে পায়, যে গাছে কেবলমাত্র একটা আমই ছিল। দিদি দেখো, ওখানে একটা আম, তুমি এখানে দাঁড়াও, আমি আমটা নিয়ে আসি। আচ্ছা বোন, সাবধানে যা। এরপর শ্রুতি সেই আম গাছটার কাছে যায় আর আমটাতে হাত দেবার সাথে সাথে আমটা বিশাল বড় হয়ে যায় আর শ্রুতি আমের ভেতর ঢুকে যায় আর আমটা অদৃশ্য হয়ে যায়।
এটা দেখে তো মায়া ভীষণ ভয় পেয়ে যায়। হে কি, আমার বোন কোথায়? আর ওই আমটাই বা কোথায় চলে গেল? হে ভগবান, এ কি হয়ে গেল? আমার বোনটাকে এখন আমি কোথায় খুঁজবো? আমাকে এক্ষুনি ভৈরবী মা কাছে যেতে হবে। এই বলে মায়া ভৈরবী মার কাছে যায়। আর তাকে সব কথা খুলে বলে। সব শুনে ভৈরবী মা ধ্যানে বসে আর চোখ খুলে বলে, শোন, তোর বোনকে যে আম নিয়ে গেছে ওটা হলো এক অভিশপ্ত আম, যেটা এক ঋষির অভিশাপী আম হয়েছে। ওই আম যদি কেউ স্পর্শ করে তবে সে সেই আমের ভেতর ঢুকে যায়। আর ওই আমকে ওই অভিশাপ থেকে শুধু একজনই মুক্তি দিতে পারে, পর্বত দ্বীপের এক পরী। তোর বোনকে বাঁচাতে হলে তোকে তার কাছে যেতে হবে আর তার মন তোকে জিততে হবে। ঠিক আছে মা, তাহলে আপনি আমায় সেই দ্বীপের পথ বলে দিন, আমি তার কাছেই যাব। আমার বোনকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। এরপর ভৈরবী মা সেই দ্বীপের পথ বলে দেয় আর মায়া সেখানে যায়। আর পরীকে ডাকতে থাকে, পরী, পরী, কোথায় তুমি? দেখা দাও আমায়, আমার যে তোমার সাহায্যের খুবই প্রয়োজন। কে তুমি? আর এখানে কেন এসেছো? কি হয়েছে কি তোমার? বলো আমায়। এরপর মায়া তার সব ঘটনা পরীকে খুলে বলে। পরী, আমায় তুমি দয়া করো আর আমার সাথে ওই জঙ্গলে চলো আর আমার বোনকে তুমি বাঁচিয়ে দাও। আমার বোন ছাড়া যে আমার পৃথিবীতে আর কেউ নেই। দয়া করো পরী, আমার বোনকে আমার কাছে এনে দাও। কেঁদো না তুমি, আমি ওই গাছকে অভিশাপ মুক্ত করব আর তোমার বোনকেও তোমার কাছে ফিরিয়ে দেব। চলো এখন তবে ওই জঙ্গলে যাই। এরপর পরী ও মায়া সেই আম গাছের কাছে যায়। আর পরী তার জাদুর ছড়ি দিয়ে আম গাছে ছোঁয়াতেই সে আমটি আবার প্রকট হয় আর আমটা আবারও বড় হয়ে যায়। আর আমের ভেতর থেকে একটা দরজা তৈরি হয়। সেই দরজা দিয়ে শ্রুতি বাইরে আসে। শ্রুতি, বোন আমার, তুই ঠিক আছিস তো? আমার সোনা বোন, আয় আমার কাছে আয়। হ্যাঁ দিদি, আমি ঠিক আছি। তোমাকে অনেক ধন্যবাদ পরী। আজ তুমি না থাকলে হয়তো আমি আমার বোনটাকে ফিরে পেতাম না। তুমি অনেক ভালো। ধন্যবাদ দিতে হবে না, এই অন্যায়টা আমার আটকানো দরকার ছিল। এই গাছ এতদিন অনেক মানুষের প্রাণ নিয়েছে। এখন থেকে এই গাছ অভিশাপ মুক্ত আর এই গাছ আর কারোর প্রাণ নেবে না। যাও তোমরা এখন তোমাদের বাড়ি ফিরে যাও। আচ্ছা ঠিক আছে পরী, চল বোন, বাড়িতে চল। এই বলে মায়া ও শ্রুতি বাড়ির দিকে রওনা হয়।